আমাদের ছাত্র রাজনীতিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, একটা রাজপথে, একটা হচ্ছে পলিসি গঠনে, আর একটা ওয়েলফেয়ারে। না আসলে দেখুন, 5ই আগস্টের পূর্ববর্তী, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পূর্ববর্তী আমাদের যে রাজনীতি সেটা ছিল রাজপথের রাজনীতি। কিন্তু 5ই আগস্টের পরে আমরা যখন একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথে বাংলাদেশ ধাবিত হওয়া শুরু করলো, তখন কিন্তু আমাদের যে রাজনীতি সেটা কিন্তু বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি। তো সুতরাং আমরা যেহেতু ছাত্র সংগঠন করি, ছাত্র দলের একজন কর্মী বা নেতা হিসেবে আমাদের দায়িত্ব কিন্তু এই যে ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কল্যাণে কাজ করা। তো তখন আমি দেখলাম যে আমাদের ছাত্র রাজনীতিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, একটা রাজপথে, একটা হচ্ছে পলিসি গঠনে, আর একটা ওয়েলফেয়ারে। তো আমরা তারপর থেকে আমি ভাবলাম যে আমাদের রাজপথের অধ্যায় তো প্রায় শেষ হয়েছে, এখন আমার ফোকাস দেওয়া উচিত যে আমরা বিভিন্ন পলিসি তৈরি করব, যে পলিসি রাষ্ট্র গঠনে সহায়ক হবে, যে পলিসির মাধ্যমে রাষ্ট্রের তরুণ শিক্ষার্থী যারা রয়েছে, তরুণ প্রজন্ম যারা রয়েছে, তারা উপকৃত হবে এবং দেশ সমৃদ্ধ হবে। আরেকটি হলো ওয়েলফেয়ার, অর্থাৎ শিক্ষার্থীদের কল্যাণ। এই যে দুইটির সমন্বয় করেই কিন্তু আমি আমার বিভিন্ন যে কর্মসূচি ব্যক্তিগতভাবে নেওয়ার চেষ্টা করি, সেগুলো ক্যাম্পাসে নিয়ে থাকি, বা আমার ক্যাম্পাসে যে পদাচারণা সেটা কিন্তু সম্পূর্ণ আপনার পলিসি বেসড এবং ওয়েলফেয়ার বেসড। বর্তমানে যেহেতু আমাদের রাজপথের অধ্যায় প্রায় চুকিয়ে এসেছে, এজন্যই কিন্তু আমরা এদিকে মনোনিবেশ করেছি।